বাবা মারা নাকি ধরে নিয়ে যাবো। শোন, যেমনি হোক আমার বাবা মারা বাঁচাই দেবো, তাড়াতাড়ি বাড়িতে চল। সাগর, তোরে আমি ব্ল্যাক কমান্ডারের একটা দল করতে বসছিলাম। আমার দল কি কমপ্লিট হয়েছে? তৈরি করছি বস, এরাই আপনার টিমের সদস্য। এইগুলা আমার ব্ল্যাক কমান্ডার। হাসাইলি, দেখ ব্ল্যাক কমান্ডার কারে কয়। আমার ব্ল্যাক কমান্ডার। বস, হ্যাঁ বস, এটা তো দিহান। হ, ঠিকই ধরছস, এটা দিহান কমান্ডার। দিহানের যন্ত্রণায় 12টা বছর ধরে আমি বিদেশে যাই ওর মতো আরেকজনকে তৈরি করছি। নতুন একটা সায়েন্টিস্ট ধরছি, আর ও 100 না 1000। তুই কি দেখতে চাস? জি বস, দেখতে চাই। কমান্ডার, বস একবার সব শেষ করে দিলেন। আমি একটু একটু করে তিল তিল করে একটা সৈন্য জোগাড় করছি, আপনি সব মিনিশে শেষ করে দিলেন। সাগর, ডোন্ট ওয়ারি, আর একটা খেলা দেখবি? আর একটা খেলা? এক খেলা দেখবার যায় আমার সব সৈন্য শেষ হয়ে গেছে, আর একটা না জানি কি করে আপনি। দেখবি কিনা তাই বল। হ বস, দেখবার চাই। ব্ল্যাক কমান্ডার, বস এটা আপনি কি দেখলেন আমারে? আমি তো আমার নিজের চোখে বিশ্বাসই করতে পারতেছি না। বস আপনি আসলেই বস, নামে বস, কামে বস। আপনি এটা কি বেশি তৈরি করছেন বস? সাগর, 12টা বছর আমি বাংলাদেশে কোনো ব্যবসা করতে পারি নাই। এখন ব্যবসা করব আমার ব্ল্যাক কমান্ডার। যা, সর্বপ্রথম তোর বাহিনীরে পাঠা ব্ল্যাক কমান্ডারের মার বাপেরে ধরে আনতে। আর ব্ল্যাক কমান্ডার, যা দিহান করে ধরে নিয়ে আয়। স্নেহা, সম্রাট, ওদের কেউ ছাড়বি না। যা, আরে আয় আমার সাথে। এই তোরা দেখছোস আমার বস কি মেশিন নিয়ে আইছে? আরে এটা তো একা 100 না, 1000 সকালে একটা আরে লিমিটে সব শেষ করে দেয়। এইবার আমরা পাওয়ারফুল হয়ে যাবো। আমরা এই বসের মেশিনের দ্বারা এলাকার রাজত্ব করবো, পুরা রাজত্ব। এই তাহলে কি এখন আমরা দিহান কমান্ডারের বাড়িতে যাব? দিহান কমান্ডারের বাড়িতে যাব। এই চল সবাই। না, কিছুতেই হিসাব মিলাতে পারছি না। এই সম্রাটটা আবার কোথায় গেল? বললাম আমি 1 মিনিট আসছি, ওর 1 মিনিট তো আধা ঘন্টা হয়ে গেল, তারপরে ওর কোনো খোঁজ খবর নেই। আর দিহানেরও কোনো পাত্তা নেই। ধ্যাৎ, ভাল লাগে না।
আরে ফোন আসছে না, কে কল করেছে? দিহান? হ্যালো দিহান। স্নেহা সাবধান, ট্রেন দিয়ে কিন্তু হামলা হইতে পারে। ট্রেন দিয়ে হামলা হতে পারে? আচ্ছা তুই কোথায়? আমি যেখানে থাকি না কেন, তুই সাবধানে থাকিস। রাখলাম। আচ্ছা ঠিক আছে। ট্রেন দিয়ে হামলা হতে পারে? সম্রাটের উপরে আবার ট্রেন দিয়ে হামলা হয়নি তো? সম্রাট, সম্রাট! এখন আমি সম্রাটকে কোথায় খুঁজে পাই? সম্রাট! আউ! এই তুই পাগল নাকি? হ্যাঁ, তুই আমাকে বললে আমি 1 মিনিটের জন্য যাচ্ছি, যে কোথায় গায়েব হয়ে গিয়েছিলি? আর এখানে এভাবে ছিলে কেন? আরে ডিয়ান ভাই আমার ট্রেনিং দিছে, আমি গাছের সাথে মিশে থাকতে পারি, মাটির সাথে মিশে থাকতে পারি। বুঝতে পেরেছি, কিন্তু শোন, দিহান আমাকে ফোন করেছিল, ফোন দিয়ে বলল শত্রুপক্ষরা যে কোনো সময় আমাদেরকে ট্রেন দিয়ে হামলা করতে পারে, তাই আমাদেরকে নিরাপদ স্থানে যেতে হবে। সত্যি? হ্যাঁ সত্যি, চল। আচ্ছা ঠিক আছে, চলো। সম্রাট পালা, ওই দেখ ট্রেন। সম্রাট পালা। আমাদের মেরো না, আমাদের মেরো না। দিহান, হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? তুই? আমি কমান্ডার দিহান, আমার দ্বারা সবই সম্ভব। শোন, আমি রাশিয়া গেছিলাম, আর এই রাশিয়ার থেকে এই গেজেটটা নিয়ে আসছি। এটা হচ্ছে আমার ট্র্যাং গেজেট। আমি ইচ্ছে হলে মানুষ হতে পারি, আবার ইচ্ছে হলে ট্র্যাং হয়ে যেতে পারি। শত্রুদের মোকাবেলা করার জন্য এটাই আমার যথেষ্ট। তোদের যে আমি বলছি যে ট্র্যাং হামলা করতে পারে, তারা বিশ্বাস করে নিছিস, তাই না? হ্যাঁ। যাই হোক, সমস্যা নাই, চিন্তা করিস না। শোন, এই ট্র্যাং গ্যাজেট দিয়েই আমি এখন থেকে শত্রুদের মোকাবেলা করবো, আর শত্রুরা এখন থেকে আমার আর কিচ্ছু করতে পারবো না। হ্যালো, স্যার, আমাদের কাছে খবর আছে আপনার মা বাবার উপর হামলা হওয়ার কথা আছে স্যার। কি হামলার কথা আছে? মানে কি বলেন এইসব? কে হামলা করবে? নতুন করে কিছু শত্রু আমাদের এলাকায় ঢুকেছে, যে কোনো সময় ওরা যে কোনো কিছু করে ফেলতে পারে, তবে ওদের টার্গেট স্যার আপনার মা বাবা। ঠিক আছে, আমি দেখছি। স্নেহা, সমস্যা হয়ে গেছে, নতুন করে নাকি আমাদের শত্রু সৃষ্টি হয়েছে। আমার বাবা মারা নাকি ধরে নিয়ে যাবো। শোন, যেমনি হোক আমার বাবা মারা বাঁচাই দেবো, তাড়াতাড়ি বাড়িতে চল। হ্যাঁ চল। চল চল চল। এই যে তুমি তো ঝাড়ু দেওয়ার তালে আসো, এক কাজ করো, যাও পিঠা বানাও গা। পিঠা বানামু? হঠাৎ করে পিঠা বানামু কি লিগা? হ, পিঠা বানাও গা, পোলারে খবর দে, সবাই একসাথে মিলে পিঠা চিঠা খাই শীতের দিন। হ, তুমি কইলেই তোমার পোলা আইবো তোমার কাছে। ও আইবো না তোমার এই ধারণা? আমি এমন সংবাদ দিমু ঠিকই আবো। আমি যদি আমার পোলারে কই আমি অসুস্থ, তখন দেখবো আসবো, আসলে পরে সবাই মিলে পিঠা চিঠা খাইলাম। ও তুমি তো কই আইবাইসা যাও, পিঠা খাইতে যে কত কিছু লাগে হেডা কি তোমার জানা আছে? লাগে জানা আছে, লাগে কি কি বল আমি আনবো বাজার থেকে। নারকেল আনবা, গুড় আনবা, চাউলের গুড় আনবা, তেল আনবা, আরো অনেক কিছু লাগে পিঠা খাইতে। আচ্ছা ঠিক আছে, পিঠা খাইতে যা যা লাগে সব আনবো। যাই আমি বাজারে যাই, বাজার থেকে যাই নিয়ে আসি গা। কি যে পাগলামি করো না তুমি। ঠিক আর- আছে যাও। হ, কিন্তু পাগলামের কি দেখলা? শীতের দিন সবাই পিঠা চিঠা খায়, আমরা খাবো না? হ যাও। পিঠা খাওয়ামু তখন জন্মের পিঠা খাওয়ামু, পিঠা খাওয়ানোর লাগে আমরা আইছি। তোমরা খারা? মানে তোমরা কেরা এখানে কেন? আমরা কারা? ওই আমরা কারা রে? আমরা আমাকে বসের লোক। আর তোমাকে দৈরা নিয়ে সেবা করতে নিয়ে যাচ্ছি, নিয়ে সেবা করবো। চলো থাই। বসের লোক সেবা করবা? আমাকে বসকে
গেলেই বুঝতে পারবে আমাকে বস কি। না আমরা কোথাও যাবো না। এই কি বলো এটা? কোথাও যাব না মানে? 100 বার যাবো। চলো আমরা যাবো। এমবেরা বুঝতে পারছি। আয় আমগরে নিয়ে যা, আমরা যাবো তোর সাথে। কিরে এটা কোল দাগ দিলি, সাপের খেলা দেখাবি নাকি? ও বুঝছি, আমরা মনে হয় বিন বাজামো, তোরা জয় মনে নাচবি না। এইবার বুঝতে পারছি কেলে গোল দাগ দিলি। গোল দাগে থেকে ধরে নিতে পারবো না। উমা তুই দাগ আয় ধরবো। চলে গেল। এই সাগর কই গেল? সাগর প্যারিস হয়ে গেল গা। হ্যাঁ তাই তো বস কই গেল? ওই আমরা ব্যক্তি এবার দাবাই তোর মগরে। আয় আয় ধর, সমস্যা নাই। এই যে এইটার কারিশমা, আমার বলা ঠিকই জানতো যে ওরা আমগর উপর হামলা করব, এই কারণে আমার পরে আমগর এটা দিয়া রাখছে। নিবি না? নিয়ে আইসা পালাইলি কেন? তবে যাই কো, আমার পোলা কিন্তু আমাকে উপকারী একটা জিনিস দিয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি বাজারে যাইয়া ওই পিঠা বানানোর যা কিছু লাগিয়ে নিয়ে আসি। ঠিক আছে। বস, আমার মনে হয় বিগ বসকে জানানো উচিত। কি কইলি? শোন বিগ বস, আমার এইখানে কি এমনি এমনি পাঠাইছে? আমি হলাম ব্ল্যাক কমান্ডো, এর জন্য আমার পাঠাইছে। দিহানের বাবা মারে কেমনে ধরে আনতে হয় তা আমার ভালো করে জানা আছে। তোরা এই জায়গায় থাক, আমি চুটকি দিয়া দিহানের বাবা মারে ধরে নিয়ে আসি। এই তোদের কি মনে হয় ওই ব্ল্যাক কমান্ডোর ওদের ধরে আনতে পারবো? পারবো, একদম দিয়ে দেবো। মা মা মা, এ বাবা, তুই এত তাড়াতাড়ি আয় বললি? তোর বাবা তোর কখন ফোন দিছে, কখন খারাইতে আয় বললি? এ মানে দিছে, কল দিছে দেখে তো আসছে। আচ্ছা যাক, ভালোই হয়েছে, তাড়াতাড়ি আয় পড়ছো। চল বাবা ঘরে চল। কি রে বাবা? মানে মা, তোমার হাতে কিছু নাকি? হ্যাঁ কে এই যে তুই দিছিলি এটা? এটা আমতরে রইছে হাতে। জানোস না বাবা, এটা আমি যত্ন করে রাখছি। এটা থাকার কারণে কি হইছে জানোস? কিছু গুন্ডারা আমার আর তোর বাপের ধরতে হয়েছিল, এটার জন্য ধরতে পারে নাই। ও আসলে আমার মনে হইতেছে কি এটা নষ্ট হয়ে গেছে। আমার দেখো না, আমি ধরলেও কেমন শর্ট করে। তুমি একটা কাজ করো, এটা ফালাই দাও। আমি তোমার নতুন আরেকটা দিমুনি। আমি বিদেশ গেছিলাম না, ওখান থেকে নতুন আরেকটা নিয়ে আসছি। তুমি এটা ফালাই দাও। ঠিক আছে, তুই যেহেতু কইতাছস, হ্যাঁ আমি এটাই যে ফালাই দিলাম। ঠিক আছে বাবা, হ্যাঁ চল ঘরে আয়। না না মা, কই যাবো? তুমি আমার সাথে চলো, তোমার একটা জিনিস দেখাবো। চিনিস দেখবি বাবা, তুই এত দূর থেকে আইছস, আগে খাওয়া দাওয়া করবি, তারপরে দেখবি। চল তো বাবা ঘরে চল। কি ভাবছো? আমি তো বলে দিহান। না 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 না, আমি হলাম ব্ল্যাক কমান্ডো। চল মা মা, এই ঘরের এলোমেলো দরজা জানলা খোলা, কিন্তু কেউই নাই। তার মানে ওরা কি আমার মার ধরে নিয়ে গেল নাকি? কিন্তু চাচির কাছে তো তোর দেওয়া গ্যাজেটটা ছিল, তাই না? হ্যাঁ এই তো সেটা এই তো খুলে ফেলাইছে। বুঝতে পারছি, তার মানে ওরা ধরে নিয়ে গেছে কোনো একটু কায়দায়। কিন্তু আমার বাবারও ধরে নিয়ে গেছে নাকি খালি মারে নিয়ে নিয়েছে তা তো বুঝতেছি না। আচ্ছা চল আমার লগে। চল। আয়, আয়, যাচ্ছি।
চল ছেড়ে দে। তুই দেখ তোর জামাই আইতাছে আরেকটা শিকার শুন পরে তোর ঈদের শিকার করামু দাঁড়া না, না। এই কি গো তুমি এখানে কেন? আরে আমি তো বড় আই গাইতেছি, তোমার দেরি হইতেছে তো এই জন্য। আর সবচেয়ে বড় কথা কি কত, ওই যে আমার ইয়াটা না হারায় গেছে গা, ওই যে ওই মালাটা আমার পোলাই যেটা দিছিল ওইটা তোমার কাছে যেটা আছে না ওইটা দাও, আমি আপাতত একটু বাসি ওইটা দিয়া। ও আচ্ছা ঠিক আছে, দাঁড়াও না। ঠিক আছে। তোরা দুইটা শিকার এখন ব্ল্যাক কমান্ডোর হাতে চল আয়, আয়। এই কিন্তু আমার বাবারও সেই গ্যাজেট, তার মানে দুইটা এবারও ফালাই দিছে, তার মানে ওরা আমার বাবারও ধরে নিয়ে গেছে। ওই তাড়াতাড়ি চল, আমার বাবা আমার বাঁচাই দেবো। হ্যাঁ চল। চল। এখন কমান্ডার দিহান ঠিকই আইব। বস আমার মনে হয় কি কমান্ডো দিয়ে নাইছে। কমান্ডার দিহান রে আমি আজকে। বস দাঁড়ান, আপনি যান না, যদি আপনার কিছু হয়ে যায় বিষয়টা আমি দেখতেছি, আপনি সেফ জোনে চলে যান। ঠিক আছে তাহলে তুই যা, আর যদি দিহানটা শেষ করতে পারোস আমারে ফোন দিবি। ঠিক আছে বস। Hands up! চাচা, চাচি, তোমরা সবাই ঠিক আছো তো? আমরা ঠিক আছি। ঠিক আছে, এই রুম থেকে তাড়াতাড়ি বাইরে চলো। আচ্ছা ঠিক আছে, চল। ধ্যান কই? দিহান আছে, তোমরা চলো। কমান্ডো ধ্যান, এই কমান্ডো ধ্যান, কোথায় গেলি তুই? হ্যাঁ কমান্ডো ধ্যান সামনে। আমি আসছি, কি করবি তুই? কি করবো? শোন, এইভাবে গুলি মারলে আমার কিচ্ছু হবে না। তোর শেষ করবো, আমার গুলি তো মরতেছে না, কিছু করি না। বুঝতে পারছি, তার মানে ওর যত শক্তি সব ওই চশমার মধ্যেই। দাঁড়া, এই ব্ল্যাক কমান্ডোরে মারে এত সহজ না রে কমান্ডো ধ্যান। কি ভাবতেছ তোরে আমি কিভাবে মারমু? তোরে অনেক কষ্ট দিয়া মারমু। ব্ল্যাক কমান্ডো, ব্ল্যাক মানে কালো, আর কালো মানে কাউয়া। তুই নিজেরে শিয়াল দাবি করস, শিয়াল অনেক চালাক তাই না? তবে শিয়ালের শেষ পরিণতি কি হয় দেখবি। ওই ইয়া, আমার চশমা, এই আমার চশমা দে। চশমা তো দিব। আমার চশমা। ওই হ্যাঁ? বাবা, মা, তোমাদের কিছু হয় নাই তো? না রে বাবা। আরে বাবা, আমাদের কিচ্ছু হয় নাই। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি।
মা বাবা তোমাদের আমি আরো দামি গ্যাজেট এনে দিব। এই শয়তানরা 2 দিন পর পর নতুন নতুন গ্যাং বের করে আর আমাদের ক্ষতি করার চেষ্টা করে। তবে তোমরা কোনো চিন্তা করো না, তোমার ছেলে এই কমান্ডো ধ্যান থাকতে তোমাদের কিচ্ছু হইতে দিব না। সেটা আমি জানি। বাবা পিঠা বানাবো, চল সবাই মিলে একসাথে পিঠা খাবো। আচ্ছা ঠিক আছে। চল।